গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ স্নেহা। সো সবাই কেমন আছো? আজকে আমি সকাল থেকে আমার ভিডিওটা শুরু করছি, কারণ আমি আজকে আউট অফ কলকাতা যাচ্ছি। আর কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ওয়ান সেকেন্ড, গুড মর্নিং। আর কিছু খেতে ইচ্ছা করলো না, সো ভাবলাম ম্যাগিটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো আমার ডেস্টিনেশনে আজকে যাওয়ার। বাড়ির থেকে আমি একদম রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। আর আমি যাচ্ছি গোয়াতে। শরীরটা তেমন খুব একটা ভালো ছিল না, তবু ছিলাম ভীষণ ভীষণ পরিমাণে এক্সাইটেড। বুঝতেই পারছো আমি এয়ারপোর্ট পৌঁছে গেছি, তাই ভাবলাম একটু ফুটেজ তো বানতা হে বস। সো এনজয় করো। এরপর কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। সো আমার সাথে থাকো। অনেকেরই প্লেনে যেতে অনেক রকম ফোবিয়া থাকে, কারোর গা গোলায়, কারোর মাথা ঘোরে, আবার কারোর কানেও একটু সমস্যা দেয়। বাট আমি কিন্তু বিষয়টা খুব সুন্দরভাবে এনজয় করি, কারণ আলাদাই একটা ফিলিং হয়। পুরো নিচ থেকে দেখা যায় আকাশে আছো, বাস একটা আলাদা এক্সাইটমেন্ট। যাই হোক, আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো তোমরা। সো ভাবলাম একটু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তাছাড়া আমি সে কলেজ টাইমে গেছিলাম গোয়াতে, আবার কলেজ এক্সকারশনে। আর এখন যাচ্ছি কাজ পারপাসে। সো কত বছর বাদে আমি যাচ্ছি গোয়াতে। সো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। অদ্ভুত একটা ফিলিং, এতবার গেছি তাও মনে হয় যেন প্রথমবার যাচ্ছি, একটা এরকম ফিলিং থাকে। সো আমি তো ভীষণ ভীষণ পরিমাণে এক্সাইটেড। আর আমি এক্সাইটমেন্টটা তোমাদের সাথে কীভাবে শেয়ার করবো বুঝতে পারছি না, তাই ভেবেছি পুরো গোয়া ট্রিপের ছোট ছোট ফুটেজ তোমাদেরকে তুলে ধরবো। সো সাথে থাকো আর এনজয় করো আমার সাথে। আমার ফিলিংটা ঠিক কেমন বলো তো? একটা গান আছে না, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। ঠিক এক্স্যাক্টলি আমার এই ফিলিংটাই কাজ করছিল। জাস্ট ভিউটা দেখো আর ফিল করো। মনে হয় না আমি হারিয়ে যাই, এইভাবেই হারিয়ে যাই। ঠিক আমার ওরকম ফিলিং হয়। আমি জানি না তোমাদের কি ফিল হয়, বাট আমার ফিলিংটা ঠিক এরকমই থাকে। সো আমি ফাইনালি গোয়া পৌঁছে গেছি। সো তোমাদেরকে ভাবলাম একটু এয়ারপোর্টটা দেখিয়ে দিই। সো তোমরা একবার দেখে নাও গোয়ার এয়ারপোর্ট, যারা যারা যাওনি এখনো অবধি, তো চেক করে নাও। সো ফাইনালি আই হ্যাভ রিচড গোয়া। সো আমি এখন এয়ারপোর্টের বাইরে আছি, আমাদের বাইরেটা দেখা। সো আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি, তোমরা বুঝতেই পারছো। সো দেখে নাও এরপর কি করছি, কোথায় যাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের তো বলতেই হবে, যারা যারা তোমরা গোয়া যাওনি তাদের জন্য স্পেশালি এই ভিডিওগুলো। সো সাথে থাকো আর আমার সাথে। আমি যখন গোয়া যাই তখন ওয়েদারটা খুব একটা গরম ছিল না, কারণ মেঘলা ওয়েদার ছিল। আর যখন তখন বৃষ্টি নামার মতনই অবস্থা ছিল। সো তাও মজা লাগছিল। এরপর কি করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। সো আমার সাথে সাথে তোমরা চলতে থাকো। খিদে প্রচুর পেয়েছিল, তাই বিরিয়ানি অর্ডার করেছিলাম আমরা। সো বিরিয়ানিটা আমরা এসে গেছিলো। সো আমরা লাঞ্চ করছিলাম। সো দেখে নাও। খিদে আমার প্রচুর পেয়েছিল, সো মাইন্ড করো না, আমি পুরো পাগলের মতো খাচ্ছিলাম। সো মাইন্ড একদমই করো না। আবার আমাদের খাবার কমপ্লিটের পর আবার আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কি মেক করেছে। পরেও গিয়েও রিকল করতে পারছিলাম না, বাট পরিবেশটা খুব এনজয় করছিলাম। আর খুব একটা গরমে কষ্ট হচ্ছিল না, বাট একটাই ভয় লাগছিল যখন তখন বৃষ্টি নামবে। আর বৃষ্টি আমার ছিল ভীষণ পছন্দের একটা ব্যাপার। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম। জায়গাটা কি সুন্দর না, পরিবেশগুলো কি সুন্দর, শান্ত। আর চারিদিকে ছিল প্রচুর চার্চ, ব্যাপারটা ভীষণ ভালো ছিল।
আর স্কুটিতে ট্রাভেল করাটা একটা আলাদাই ফ্লেভার ছিল, গোয়ার মতো জায়গায়। সো আমার সাথে থাকো, এনজয় করো। বলেছিলাম না চার্চ দেখতে পাবে, চারিদিকে চার্চ, অনেক বাংলো সবই রয়েছে। সো একটা আলাদাই ফ্লেভার। আর এই তো দেখো চার্চও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর শুধু চার্চ কেন, এখানে অনেক মন্দিরও দেখা যায়, এটা আমি খুব অবাকই হলাম বলতে পারি। কি সুন্দর না জায়গাটা, একটা নিলিবিলি জায়গা, কি সুন্দর, আমার তো ভীষণ ভাল লেগেছে। হে দেখো কি মেঘটা না করেছে, যখন তখন বৃষ্টি হবে। চারিদিকটা মেঘ মেঘ মেঘ, আর যখন তখন বৃষ্টি। তখন আমার একটা গানই মনে পড়ে, আমার সারাটা দিন মেঘলায় আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। কেমন লাগছে বলো ভিউটা? অসাধারণ না? দারুণ লাগছে, মেঘটা জাস্ট দেখো, উফ দেখেই মনে হচ্ছে আবার চলে যাই। অবশ্য গেলেও বা কি এরকম কি পাবো, পাবো না। আর বলতে বলতেই বৃষ্টি। সো পুরো পরিবেশটা এনজয় করো, সবটাই আমরা পেয়েছি ওখানে। অলরেডি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর বলতে বলতে যেতে যেতে এত বৃষ্টি যে পুরো ভিজে গেছিলাম। তো অলরেডি পৌঁছে গেছি, আমি তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি যেখানে আমি থাকবো। সো এটা ছিল লোকেশনটা তোমাদেরকে, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। অলরেডি আমি পৌঁছে গেছি, আমি যেখানে থাকবো সেখানে আমি পৌঁছে গেছি। সো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই বাইরেটা কি সুন্দর, নিলিবিলি, লোকজন খুব কম। আর আমার এই বরাবরই এরকম সাইলেন্ট জায়গা ভালো লাগে। সো দেখে নাও। সো আমি অলরেডি এন্টার করে দিয়েছি, তোমাদেরকে তাই ভাবলাম পুরো বিষয়টা একটু দেখাই, রুমটা পুরোটা দেখিয়ে দিই, দেখে নাও কেমন লাগছে। এটা ছিল তোমার ফ্রিজ টিজ, ওদের মাইক্রোওয়েভ সবটাই ছিল। পুরো মনে হচ্ছিল আমি এটা কোনো ফ্ল্যাটে আছি। সো ফ্ল্যাটের মতনই আমার পরিবেশ লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকেও পুরো বিষয়টা দেখিয়ে দিই। আর তোমরা চাইলেও এখানে বুক করতে পারো, তোমাদের শ্যুট পারপাসে করতে পারো, বা তোমরা থাকার জন্য বুক করতে পারো। সো আমি সব ডিটেলসটাই শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। সো দেখে নাও, অসাধারণ না? আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে জায়গাটা। এটা ছিল কিচেন, তারপর এটা ছিল তোমার বেডরুমটা। আমার ভীষণ ভালো লেগেছে, দেখো ভালো করে দেখো ভিউটা, বেডরুমটা। এদিকে ছিল একটা ব্যালকনি, দারুণ না ব্যাপারটা? ব্যাপারটা খুবই অসম। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। এটা ছিল ওয়াশরুম ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। সো আমি এখানে আমার কাবার্ডে আমার জিনিসপত্র রেখেছিলাম, এটা কাবার্ডে রাখলাম ব্যাগটা। আর এটা ওয়াশরুম ছিল, ওয়াশরুমের একটু ফুটেজ তোমাদের জন্য আমি তুলে ধরলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটা রুম আর এত সুন্দর ওয়েল ডেকর করা, একটু আলাদা। কারণ অবভিয়াসলি আমি তো গোয়ায় আছি, আর গোয়ের সব জিনিসটা একটু আলাদা তো বানতা হে বস। সো ব্যাক টু ব্যাক কী করছি সবটাই দেখাবো। ভীষণ টায়ার্ড, এত ঘন্টা ট্রাভেল করে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। এরপর একটু ফ্রেশ হব, তারপর একটা কফি খেয়ে নেবো, তারপর রেডি হব আমার শ্যুটের জন্য। সো সাথে থাকো, সঙ্গে থাকো, অনেক ভালোবাসা। আমি হয়ে গেছি, এরপর আমি ভাবলাম একটু কফি বানিয়ে নিই, নাহলে এনার্জি পাবো না কাজ করার জন্য। সো কফি বানিয়ে নিই। সো খাবারও রয়েছে, কফিটা আমার রেডি হয়ে গেছে। সো কফি না খেলে যে টায়ার্ডনেসটা যাবে না, পাওয়া যায় না, তাই ভাবলাম কফি বানিয়ে নিই। সো ব্ল্যাক কফি। সো মাই ফার্স্ট সিপ অফ কফি। আমার মনে হচ্ছে এনার্জি পেলাম, এবার আস্তে আস্তে রেডি হব। সো ব্যাক টু ব্যাক আসবো, কী করছি না করছি সবটাই বলবো। থাকো, সঙ্গে থাকো, এরপর কী করছি না করছি সবটাই তোমাদেরকে বলবো।